আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, কেমন আছেন? আশা করি ভালো আছেন। প্রিয় দর্শক, বিএনপির প্রার্থীদের কে কোথায় লড়বেন দেখুন পুরো তালিকা। চলুন বিস্তারিত জেনে নিই। প্রিয় দর্শক, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে 237টি আসনের সম্ভাব্য প্রার্থীর নাম ঘোষণা করেছে বিএনপি। সোমবার 3 নভেম্বর বিকেলে গুলশানে বিএনপি চেয়ারপারসন কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রার্থীদের নাম ঘোষণা করেন। তিনি জানান, নির্বাচনে 1, দিনাজপুরের 3 ও বগুড়া 7 আসনে লড়বেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া, আর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নির্বাচন করবেন বগুড়া 6 আসন থেকে। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর লড়াই করবেন ঠাকুরগাঁও 1 আসন থেকে। দলের স্থায়ী কমিটির সদস্যদের মধ্যে ডক্টর খন্দকার মোশাররফ হোসেন কুমিল্লা 2, ডক্টর আব্দুল মঈন খান নরসিংদী 2, গয়েশ্বর চন্দ্র রায় ঢাকা 3, মির্জা আব্বাস ঢাকা 8, আমির খসরু মাহমুদ চৌধুরী চট্টগ্রাম 10, সালাউদ্দিন আহমেদ কক্সবাজার 1, অধ্যাপক AZM জাহিদ হোসেন দিনাজপুর 6, মেজর অবসরপ্রাপ্ত হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রম ভোলা 3, ইকবাল হাসান মাহমুদ টুকু সিরাজগঞ্জ 2 আসন লড়বেন। এছাড়াও কেন্দ্রীয় নেতাদের মধ্যে সাবেক শিক্ষামন্ত্রী ডক্টর ওসমান ফারুক কিশোরগঞ্জ 3, সাবেক মন্ত্রী এয়ার ভাইস মার্শাল অবসরপ্রাপ্ত আলতাফ হোসেন চৌধুরী পটুয়াখালী 1 আসনে, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর নেত্রকোনা 1 আসন লড়বেন। রাজশাহী 2 থেকে মিজানুর রহমান মিনু, রাজশাহী 5 থেকে অধ্যাপক নজরুল ইসলাম নাটোর 2 থেকে রুহুল কুদ্দুস তালুকদার দুলু, মাগুরা 2 থেকে নিতাই রায় চৌধুরী, বরিশাল 5 আসন থেকে মোহাম্মদ মুজিবুর রহমান সরওয়ার, জামালপুর 1 এম রশিদুজ্জামান মিল্লাত, মুন্সিগঞ্জ 2 মিজানুর রহমান সিনহা, ঢাকা 2 আমানুল্লাহ আমান, চাঁদপুর 1 আনত এহসানুল হক মিলন, নোয়াখালী 2 জয়নাল আবেদিন ফারুক, নোয়াখালী 3 মোহাম্মদ বরকত উল্লাহ বুলু ও লক্ষ্মীপুর 3 আসনে শহীন সেখানে শাহিন হবে, শাহিন উদ্দিন চৌধুরী এনে লড়াই করবেন। বিএনপি জানায়, জাতীয় সংসদের মোট 300 আসনের মধ্যে সব আসনের প্রার্থীর তালিকা প্রকাশ করা হয়নি। কয়েকটি আসনে শরিক দলের জন্য ছেড়ে দেওয়া হয়েছে। শরিক দলের প্রার্থীদের বিষয়টি চূড়ান্ত হওয়ার পর দ্বিতীয় দফায় প্রার্থীর নাম ঘোষণা করবে বিএনপি। তো প্রিয় দর্শক, এখানে একটা পিডিএফ ফাইল আছে, সেটা যদি আমরা ওপেন করি সেখানে আমরা সেই পিডিএফ ফাইলের মাধ্যমে তালিকাটি দেখতে পারবো। আপনারা দেখতে পাচ্ছেন সেই পিডিএফ ফাইলটি ডাউনলোড হয়ে গেছে ইতিমধ্যে, সেটি এই তো হয়ে গেছে। দেখতে পাচ্ছেন আপনারা, বাংলাদেশ জাতীয়তাবাদী দল নয়াপল্টন বিআইপি অ্যাংট্যাং ঠিকানা দেওয়া আছে, পঞ্চগড়ে 1-এর ঠিকানা দেওয়া আছে। এখানে দেখতে পাচ্ছেন আপনারা, এখানে নাম সহ ঠিকানা সহ সম্পূর্ণ ডিটেলসে দেওয়া আছে। আপনারা চাইলে এখান থেকে আপনার নিজ এলাকার নাম সহ দেখে নিতে পারেন কে দাঁড়াতে পারে সম্ভাব্য এই তালিকায়। প্রিয় দর্শক, আশা করি আপনারা বুঝতে পেরেছেন এই তালিকাটা মোটামুটি চূড়ান্তই, যদি না এখান থেকে কোনো ব্যক্তির নামে কোনো কিছু জানা বা কোনো কিছু বের হয়। আশা করি এইটাই মোটামুটি একদম আপনারা ধরে নিতে পারেন এটি ঠিকঠাক আছে। তো এখান থেকে আপনাদের নিজ এলাকার অবশ্যই দেখে নিতে পারেন। আমি স্লো করে দিচ্ছি, আপনারা এখান থেকে কাইন্ডলি যখন আপনাদের এলাকা আসবে তখন পজ করে নেবেন, তা না হলে অনেক ভিডিওটি বড় হয়ে যাবে। তো এই ছিল আমার সর্বশেষ আপডেট। এই নিয়ে আপনার কোনো মতামত থেকে থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন। সকল সুস্থ থাকুন। আজকে এই পর্যন্তই, দেখা হবে আবার একটি নতুন ভিডিও। আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে রাখেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আজকে পর্যন্তই, আল্লাহ হাফেজ।